হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026-এর জন্য জিওগ্রাফির একটি মডেল সেট। এই মডেল সেটটি যদি তোমরা ভালো করে দেখো তাহলে এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে। তো চলো শুরু করি। 1 নাম্বার, 1 পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি। 2 নাম্বার, পর্বতারোহণের সমস্যার সৃষ্টি হয় ক্রেভাসের উপস্থিতিতে। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু। সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 52 মিনিট। স্ক্যাবার ব্যবহার করা হয় শিল্পের বায়ুকে শোধনের জন্য। ভারতের প্রায় মাঝখান দিয়ে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা। প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? জল দূষণ নিয়ন্ত্রণ। আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে রোহি। ভারতের একটি রবি শস্য হল গম। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই। ভারতের থেকে প্রেরিত উপগ্রহ হলো IRS। 2 দাগে দেখো, বিভাগ খ তোমাদের 2 দাগে থাকবে হচ্ছে 6টি, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। শুদ্ধ অশুদ্ধ সত্য মিথ্যে লিখতে হবে। পলল ব্যাজনী উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায়, এটা একদম সত্য। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণিবাদজনিত বৃষ্টিপাত হয়, এটাও সত্য, মানে শুদ্ধ। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটাও শুদ্ধ। শহরাঞ্চলের বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে, মিথ্যা। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, মিথ্যা, মানে অশুদ্ধ। অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, এটা একদম সত্য। অসমেই ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়। ভারতে সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে, একদম সত্য। 2.2 তোমাদের থাকবে 6টা, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। শূন্যস্থান পূরণ থাকবে 6টা। 2টি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে বলে ড্যাশ গ্রাবরেখা। জলপ্রপাতে বেশি পরিমাণ জল প্রবাহিত হলে তাকে বলে ক্যাটারাক্ট। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় স্ট্র্যাটোপজ। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, ল্যাব্রাডার স্রোতের প্রভাবে। যে সকল বজ্র জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বজ্র বলে, জৈব ভঙ্গুর বজ্র বলে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো কন্যাকুমারিকা। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুর। 2-3 যেখানে 6টি প্রশ্নের উত্তর দাও, 1টি বা 2টি। এখানে 6 নম্বর তোমাদের থাকবে। সংকীর্ণ তরবারি সদৃশ বালিয়াড়ি কি নামে পরিচিত? সিফ। স্থলবায়ু কখন প্রবাহিত হয়? রাতে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কর্ণাটকের কুঞ্চিকল। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ নদী পরিকল্পনার নাম DVC, দামোদর ভ্যালি কর্পোরেশন। ICAR এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান কাউন্সিল অফ আমেরিকান রিসার্চ এগ্রিকালচার রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ভারতের ডেট্রয়েট কাকে বলে? চেন্নাইকে। ভারতের কোন অরণ্য
কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। মৌজা মানচিত্রের স্কেল 1:3960 বা ইঞ্চিতে 1 মাইল। এরপরে তোমাদের আছে 2.4 বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানেও তোমাদের থাকবে হচ্ছে 4 মার্কস। এখানে এই যে বাম দিক ডান দিক মেলাবো, তো দেখে নাও। নন্দা দেবী হচ্ছে হুড্রু জলপ্রপাত। সুবর্ণরেখা এটা হবে হচ্ছে নন্দা দেবী হচ্ছে হিমাদ্রি হিমালয়। সুবর্ণরেখায় দেখা যায় হুড্রু জলপ্রপাতে। চিকমাকাল্লুর হচ্ছে কফির গবেষণাগার। বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে তুলো। এই ছিল তোমাদের 36 নম্বরের মানে প্রশ্ন সেট। এটা যদি তোমরা পিডিএফ পেতে চাও তো কমেন্টে জানাবে, আর এরপর তোমরা কোন সাবজেক্টের এরকম সেট পেতে চাও সেটাও কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের